যেতে পারার কারণ আজকে সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে যখন রওনা দিয়েছে, যখন আমি এয়ারপোর্ট হয়ে আসলাম, এয়ারপোর্টটা পার করেছি, তখন ঝিমঝিম ঝিমঝিম করে পানি শুরু হয়েছে। তারপরে কমিটি ভাইদের ফোন করলাম যে ভাই জলসা হবে তো? আল্লাহ পাকের রহমত ভাই, যারা ক্লিয়ার আছে, আপনি আসেন। কলকাতা এয়ারপোর্ট পার হয়ে যখন আমি বেশ কিছু দূর আসলাম, আসার পরে সেখানে বিরাট ঝড় আর পানি শুরু হলো। এই অবস্থাতেও আপনাদের খেদমতে হাজির হলাম। কত আশা যে আজ এই তেতুলবেড়িয়া গ্রামে ঈদ এ মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এখানে আমার না জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে কত আশিক পাগল দেওয়ানারা না জানি কতজন নাই হাজির হবে, না জানি আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কত ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা হাজির হবে। কিন্তু আসার পরে দেখছি একটু পানি হয়েছে বলি ব্যাস সব ভালো করে বুঝবি। এতে যদি একটু পানিতে যদি আপনাদের হালত যদি এটা হয়, তাহলে আগামী দিন তো অনেক পরীক্ষা বাকি আছে, অনেক পরীক্ষা বাকি আছে। এখনো দাজ্জাল বাকি আছে, ইয়াজুজ মাজুজ বাকি আছে, দাব্বাতুল আরদ বাকি আছে, ঈসা আলাইহিস সালাম বাকি আছে। তাহলে তখন আপনাদের হালত কি হবে বলেন? একটু পানি বর্ষণ হয়েছে বলে যদি এই অবস্থা হয়, যদি এখানে যদি ফাঁকা হয়ে যায়, তাহলে আগামী দিন তারও পরীক্ষার সম্মুখীন আমি আপনি হবো, ঠিক না বেটা? দাজ্জাল এক হাতে জাহান্নাম আর এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম আর এক হাতে জান্নাত নিয়ে আসবে। আদম সন্তানদের বলবে, আদম সন্তানেরা তোরা কোথায় যাবি বল, আমার এক হাতে জাহান্নাম আর এক হাতে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক সাবধান করে দিয়েছে, তোমরা দাজ্জালের হাতে যদি জাহান্নাম দেখো, ওটাই হবে তোমাদের জন্য জান্নাত, আর যেটা দাজ্জালের হাতে দেখবে জান্নাত, ওতে তোমরা কেউ যেতে চাও, তাহলে ওটা হবে তোমাদের জন্য জাহান্নাম। তাহলে আমরা তো ভাই এই পরীক্ষায় সব কটা ফেলা, ঠিক না? সব কটা ফেলা। যাই হোক, পয়সা খারাপ মনে নেবেন না, খুব দুঃখের সাথে বলছে যে আজ এত সুন্দর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন গ্রামে যাই, এলাকার কিছু কিছু মানুষ, কিছু কিছু আমার আব্বা জানেরা আমাদের কাছে সে দুঃখ প্রকাশ করে বলে যে বাবা, আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, লাঠি ঝাঁটা জুতো সারা জীবনটাই খেয়ে যাব, আমরা কি একটু শান্তি পাবো না? আমরা কি একটু তৃপ্তি পাবো না? আমরা কি একটু নাজাত পাবো না এই লাঠি ঝাঁটা জুতো থেকে? আমি মনে মনে ভাবি, তাই আজকে মুসলমান এরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে কেন? এরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে কেন? কারণ যে মুসলমান আল্লাহ পাকের পক্ষে যায়, রাসূল পাকের পক্ষে যায়, শরিয়াতের পক্ষে যায়, ইসলামের পক্ষে যায়, হকের পক্ষে যায়, ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আল্লাহ পাক স্বয়ং নিজে তার চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছুর দায়ী দায়িত্বটা আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বহন করে। তাহলে এই মুসলমান যারা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে, কারণটা ভাই তদন্ত করে পেলাম আমরা লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? কারণ আমরা মুসলমান, আমাদের নীতি ঠিক নাই, আদর্শ ঠিক নাই, ঠিক না বেটা? আমরা মুসলমান যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলি। আজকের দিনে মুসলমান আমরা আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো ভাব নিয়ে চলি। আজকে আমরা মুসলমান, যে মুসলমান 200-500 টাকায় ঈমানকে বিক্রি করতে পারে বেঈমানদের কাছে, যে মুসলমান 5000 টাকা 10,000 টাকায় বেঈমান বেদিনদের জন্য আজকে মুসলমান হয়ে মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতে দ্বিধাবোধ না করে, যে মুসলমানের নীতি ঠিক নাই, আদর্শ ঠিক নাই, এই মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা?
আগে দেখেন না অবস্থা, যদি এই জায়গায় জান্নাতের বাগান কায়েম না করে যদি এখানে ওই নির্লজ্জ বিহারা উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে নাচানাচি দাফাদাফির ব্যবস্থা করা হতো, শিয়াল লাগতো? বলেন শিয়াল লাগতো? পা কেটে গেছে, চল তো, পায়ে ঘা, চল, পায়ে হাঁটা হয়ে গেছে, কাদায় দাঁড়াতে আরো হাঁটা বেড়ে যাবে, থাকি যাক, ডাক্তার দেখিয়ে নেবো, ঠিক না বেটা? তাহলে বুঝবেন এই তো কদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিল পবিত্র মাস রমজানুল মুবারক মাস, ঠিক না বেটা? আচ্ছা বলেন তো, এই রমজানুল মুবারক মাসের পরে আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদের জন্য খুশির দিন হিসাবে কোন দিন পাঠিয়েছে? যে ঈদুল ফিতরের দিন। আপনারা আনন্দ করেছেন? মিলে বলেন, আনন্দ করেছেন? এই কথা বলেন যে আনন্দ করেছেন। আমি তো কোনো বেটাকে দেখতে পাইনি, আমি কোনো বেটাকে দেখতে পাইনি, কারণ ঈদুল ফিতরের দিন ভাই আমি মনে করি মুসলমানদের খুশির দিন না। হ্যাঁ, ঈদের দিন আসছে, তবে 23 তারিখে আর 29 তারিখে, তাই তো নাকি? ঈদের দিন আসছে 23 তারিখ আর 29 তারিখ। এই 23 তারিখকে 29 তারিখকে কেন্দ্র করে মুসলমানের বাচ্চাদের ঘুম হারাম হয়ে গেছে। এ বেচারা এখানে দিয়াল লিখছে, ওখানে দিয়াল লিখছে, এখানে ঝান্ডা, ওখানে ঝান্ডা, এখানে পতাকা, এখানে পতাকা, এখানে বলছে অমুক নেতা আসছে শুভেচ্ছা জানাই, অমুক নেতা আসছে শুভেচ্ছা জানাই, অমুক নেতা আসছে তাকে স্বাগত জানাচ্ছে। আজকে নির্লজ্জ বেহায়া মুসলমান 30টা দিন রমজান মাস আমরা রোজা পালন করলাম, ঈদুল ফিতরের আগের থেকে আমরা ঈদুল ফিতর দিনটাকে খুশি করব বলে আমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায় একবারও আমরা ইসলামিক পতাকা টাঙাতে পারলাম না। পাড়ায় পাড়ায়, দেয়ালের গায়ে গায়ে আমরা এলাকার বাসির, এলাকার তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে, পাড়ার তরফ থেকে সমস্ত রোজাদারদের শুভেচ্ছা বার্তা লিখতে পারলাম না। আজকে আমরা মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারণ বলুন, আজকে আমরা মুসলমান ঈদুল ফিতরের দিন খুশি করব, আনন্দ করব। কিভাবে বলে, কিভাবে? আজকে অসহায় গরিবদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে, তাদেরকে বস্ত্র দিয়ে, তাদের মুখে হাসি ফুটিয়ে, তাদেরকে সাথে করে নিয়ে ঈদগাহর ময়দানে গিয়ে ঈদুল ফিতরের নামাজ আদা করে প্রত্যেক মুসলমান মুসলমানের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলাবো, একে অপরের বুকে জড়িয়ে নেব। ঠিক না বেঠিক? এটাই তো আমাদের খুশি, এটাই তো আমাদের আনন্দ। কিন্তু ভাই ঈদগাহর ময়দানে কালারে কালারে মিলছে, বাপ বেটা মেলে না, ঝান্ডায় ঝান্ডায় মিলছে, বাপ বেটা মেলে না, আকীদায় আকীদায় মিলছে, মাযহাবে মাযহাবে মিলছে, বাপ বেটাই মেলে না। ঠিক না বেটা? বলে আমরা মুসলমান, আমাদের নীতি ঠিক আছে, বলে আদর্শ ঠিক আছে নাই। ঈদের পরের দিন, ঈদুল ফিতরের পরের দিন গনসাই যাচ্ছে আমি, তখন আপনার ওই দীঘার কাছাকাছি কন্ঠায় গনসাই যাচ্ছে, মুন্সিরহাট, আমি আমার ওই পাশের এলাকার কথা বলছি, মুন্সিরহাট যাচ্ছে, মুন্সিরহাট বাজারটা পার করে দিকে গান হচ্ছে, মনে মনে ভাবলাম হয়তো দু একদিন পরেই আছে ওই হিন্দু ভাইদের কি রামনবমী না কি আছে, গান বাজতে পুজো করছে। ও বাবা, যখন কাছে গিয়ে আগিয়ে গেলাম, দেখলাম বড় স্টেজ, একদিকে আছে রাসূল পাকের রওজা মুবারকের ছবি, অপরদিকে আছে কাবা শরীফের ছবি, সামনে বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজছে। কি হচ্ছে রে? ঈদুল ফিতরের দিনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, গান চলছে। আরেকটু আগিয়ে গেলাম, গ্রামের নাম কাউগাছি, সেখানে গিয়ে দেখি গান বাজছে, মনে মনে ভাবলাম হিন্দু ভাইদের পুজো হচ্ছে, আশপাশে হিন্দু ভাই বেশি আছে। ও বাবা, সেখানে গিয়ে দেখি সেখানে মুসলমানের বাচ্চারা
এখানে একদিকে আছে কাবা শরীফের ছবি, আর একদিকে আছে রাসূল পাকের রওজা মোবারকের ছবি। সামনে বড় বড় ডিজে বক্স লাগিয়েছে। একজন নির্লজ্জ বেহায়া উলঙ্গ মহিলা গান গাইছে, ধেই 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 করে নাচছে। আর সামনে শত শত মুসলমানের বাচ্চা, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ না, কোন শিখ না, কোন পার্সি না, কোন পাঞ্জাবি না, মুসলমান ঘরের বাচ্চারা সেখানে ধেই 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 করে নাচছে। রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। আপনারা বলেন মুসলমান আমরা যখন যেমন তখন তেমন ভাব নিয়ে চলি, কারা লাগবে ভাই? এই খারাপ লাগছে না? কারা আমার এই জন্য বলেন না আমি একজন আলে, আমি একজন মৌলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন পীর সাহেব, আমি একজন পীরজাদা। আমার সামনে গান বাজনা বলে আমি ধমকায়, কার বলে গান আসছে তো বসতে দিয়েছে, সামনে আছে টেলিভিশন, কার বাড়ি বাড়ি রাখে তোমার বাড়ি খাবো কেন? তোমার বাড়ি টিভি, তোমার বাড়ির টিভি খাওয়া যাবে না, সুখরে বাড়ি খাওয়া যাবে না, যারা গান বাজনা করে খাওয়া যাবে না। ও বাবা, তারপরে দেখছে ওই মৌলী সাহেব বসে আছে, তার সামনে গান বাজনা ডান্স হাঙ্গামা চলছে। ঠিক না বেটা? আচ্ছা না ভাই, তাহলে আমরা কমকো মুসলমান, এটারে বলুন কমকো, আমরা দুমুখো মুসলমান, যখন যেমন তখন তেমন। তাহলে আমরা লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা? সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবিদার উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি প্রকৃত মুসলমান পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। এখন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद
मोहम्मद की खमा गए तुम्हारा मोहम्मद जो आंखों में थे कबो तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दात से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दात से मिला दे खुदाया सारा बे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। গনাজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই কাদা অবস্থা আপনারা সকলে কাদার উপরে বসে আছেন। কিসের স্বার্থ বলতে পারে? স্বার্থটা প্রত্যেকে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, এটাই তো আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে একটু বলে বলে কি নিয়তটা হলে যাই আমরা গুনাহগার, পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলেছি। তাই আজ রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি। নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাত তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহুত দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আগত আমার দিন দলসালাম দরুদি নিকার পরিজগার নামাজে মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার তেতুলবাড়িয়া গ্রামবাসী নিকার পরিজগার দিন দলসালাম দরুদি নামাজে মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক
এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নয় এবছর তার জওয়ানি ইসালে সওয়াব, ঈদ মিলাদুন নবী, বেলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সনি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন, যদি কইবেন আল্লাহুম্মা। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটি শুকরিয়া আদা করি, যেহেতু আজ আমি আপনার উম্মত মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? এমনই একটা ফিতনার সময় এসে পৌঁছেছি দুনিয়াদারি করার জন্য। আজকে আমি আপনি মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় এতটাই জড়িয়ে পড়েছে যে আজ মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ঠিক না? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব। আপনারা সকলে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আমার আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে পাশের গ্রামে দুমান্না কবর ভরে গেছে, তারপরে আপনার বেলেগাছি মাদ্রাসা ওখানে জলসা করে গেছে, আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করেছে। তবে এই আপনার তেঁতুল বেরিয়ে আমার জীবনের প্রথম, তাই আমার জীবনের প্রথম কত আশা নিয়ে এসেছিলাম একটু মন খুলে কথা বলবো, কিন্তু ভাই এই তো অবস্থা, এই তো অবস্থা। তো যাই হোক, বেশি লম্বা চড়া বেশি কষ্ট দেবো না, আকার উপরে বসে আছে, ভিজে আছে, বেশি কষ্ট দেবো না, সামান্য সময় দুটো কথা বলি, সকলের কাছ থেকে বিদায় নেবো। তবে আমার প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু নসিহত করার আগে আমি কিছু অনুমতি নিই, আর অনুমতি দিলে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও আপনাদের কাছে কিছু কথা বলার জন্য, নসিহত করার জন্য আপনাদের সকলের কাছ থেকে অনুমতি নেব। আপনারা অনুমতি দিলে কিছু কথা বলার জন্য, তাহলে আমি কিছু প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আপনারা বলেন কেমন কথা বলবো, কেমন নসিহত করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আমরা আলেম সমাজ, আমরা সব কষ্ট, সেজন্য জানতে চাইছি আপনারা বলেন কেমন তেলা মাথায় তেল দিয়ে কথা বলবো না শুকনো মাথায় তেল দেবো? কারণ আমরা আলেম সমাজ, আজকের দিনে বর্তমান দিনে আমরা উলামা সমাজ, আমরা সব হারামকে হালাল করতে পারি, আবার হালালকে হারাম করতে পারি পয়সার জন্য। সত্যকে মিথ্যা করতে পারি, আর মিথ্যাকে সত্য করতে পারি। আমরা সব একজন আপনার এলাকার ছেলে বেচারি মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছিল, পুকুরে পড়ে গিয়ে মরে গেছে, গাল দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। একজন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেছে, গণপিটুনিতে মেরে দিয়েছে। একজন হারামখোর হারাম খেতে খেতে মরে গেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলতে, হুজুর মাতালটা মদ খেয়ে মরেছে, গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে, ওই ধর্ষকটা ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেছে, গণপিটুনিতে মেরে দিয়েছে, আর ওই হারামখোর হারাম খেতে খেতে মরে গেছে। হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। হ্যাঁ, বলিস কি জানাজার নামাজ পড়াবো? হ্যাঁ, অসম্ভব। ও হারাম খেয়ে মরেছে, ও মদ খেয়ে মরেছে, এই জেনা করতে গিয়ে মরেছে, আমি জানাজার নামাজ
পড়াবো না। এলাকায় গুঞ্জন শুরু হয়ে গেল, এই হুজুর বলে কি জানাজার নামাজ পড়াবে না, কি হবে? মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি এসে বলে, হুজুর বড়টা রস হয়ে গেছে না, বড়টা তেল হয়ে গেছে আপনার, আপনি কি বলেছেন? কেন আপনি জানাজার নামাজ পড়াবেন না বলেছেন কেন? হ্যাঁ, ও মদ খেয়ে পড়েছে, ও জেনা করতে গিয়ে মরেছে, ও হারাম খেয়ে পড়েছে, ও জানাজার নামাজ আমি পড়াবো না। মসজিদ কমিটি যখন বলে বড়টা তেল হয়ে গেছে, রস হয়ে গেছে, মিটিং পত্র গুছিয়ে নেন, জানাজার নামাজটা হোক, রস আপনার কাটাবো, ঠিক না? মসজিদের ইমাম গোলামতি করবে কার? মসজিদের ইমাম মানে কি ভাই? ইমাম মানে কি? নেতা, ইমাম মানে সরদার, ইমাম মানে পথ প্রদর্শক, ঠিক না? ঠিক। ইমাম গোলামতি করবে কার? আল্লাহ পাকের, ঠিক না? ঠিক। কিন্তু আজকের দিনে, বর্তমান দিনে আমরা চামড়ার চোখে দেখতে পাচ্ছি, এখন ইমাম নেতা নয়, ইমাম সরদার নয়, ইমাম পথ প্রদর্শক নয়, ইমাম আল্লাহ পাকের গোলাম নয়, এখন ইমামকে গোলামতি করতে হয়। যারা ঠিক মতো নামাজ পড়ে না, যারা শরীয়তের খিলাফ চলে, যারা হারাম খায়, হারাম ব্যবসা করে, সেই মুসলমান যারা শরীয়তের খিলাফ চলে, তারা এখন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, এখন ইমামকে তাদেরই গোলামতি করতে হচ্ছে, ঠিক না? পুষালে রাখবো, আর না পুষালে তেল কাটিয়ে দেবো, ঠিক না? কি হবে? জানাজার নামাজ পড়াবে না বলেছে। এখন পাশের গ্রামে ফোন চলে গেছে, পাশের গ্রামে ইমামের কাছে ফোন, হুজুর কি হয়েছে? আমাদের গ্রামে একজন মাতাল মরেছে, ধর্ষণ পিটুনিতে মেরে দিয়েছে, আর একজন আপনার কি বলে হারাম খেতে খেতে মরেছে, আমাদের হুজুর বলছে জানাজার নামাজ পড়াবো না। ফোনের ওই পাশ থেকে কে বলছে? কে বলছে? ফোনের ওই পাশ থেকে কে বলছে? আর একজন ইমাম, আর একজন মাওলানা, আর একজন মুফতি, আর একজন মুহাদ্দিস, আর একজন মুফাসসির, আর একজন পীর সাহেব, আর একজন পীরজাদা, আর একজন ইমাম বলছে কি বসকে কি জানে? কি বললো? উপোসকে কি জানে? কথা পড়েছে, হ্যাঁ চল ক টাকা দিবি বল, আমি যাচ্ছি জানাজার নামাজ পড়ে দেবো, তোরা গিয়ে পুঁতে দিবি, ঠিক না? হচ্ছে না ভাই? কারণ ভাই আমরা সব, আমরা আলেম সমাজ, আমরা সব, সেজন্য ভাই জানতে চাই আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? তবে আমি আগে থেকে বলি, আমি সাফেলি সিদ্দিকী, আমি তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না, নাসিহত করতে পারি না। আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নাসিহত করাটা আমি সাফেলি সিদ্দিকী আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আজকের দিনে, বর্তমান দিনে শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মাটিতে যত হাফেজ, যত কারি, যত মাওলানা, যত মুফতি, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত পীর সাহেব, যত পীরজাদা, যত ইমাম, যত মুয়াজ্জিম আছে, টোটাল উলামা সমাজের জন্য যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলাটা আমি মনে করি হারাম। কি বললাম? হারাম। কারণ বাস্তব বলছি, আমরা আলেম সমাজ, যদি আমরা মজবুত হতাম, শরীয়তের বিধানের উপরে মজবুত থাকতাম, শরীয়তের সংবিধানের উপরে যদি আমরা কড়াকড়ি ভাবে থাকতাম, শরীয়তের সংবিধানটা যদি, শরীয়তের বিধানটা যদি আমরা লাগু করার জন্য উলামা সমাজ যদি কাঁধে কাঁধ মিলাতাম, হাতে হাত মিলাতাম, মদখোর মরেছে, গেঁজাখোর মরেছে, তারিখোর মরেছে, হারামখোর মরেছে, বিষ খেয়ে মরেছে, গলায় দড়ি দিয়ে মরেছে, হারাম খেয়ে মরেছে, মানুষের উপরে নির্যাতন করে ইনকাম করে মরেছে, হারাম খেয়ে মরেছে, পরের হক মেরে খেয়ে মরেছে, পরের জমি মেরে খেয়ে মরেছে, চুরি করে মরেছে, ডাকাতি করে মরেছে, ছিনতাই করে মরেছে, ওদের জানাজার নামাজ আমরা পড়বো না, টেনে নিয়ে পুঁতে দিয়ে যাবো।
তাহলে আপনারা বলেন আপনার গ্রাম থেকে মদ, গাঁজা, তাড়ি, জুয়া, চেনা, ব্যভিচারী, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি থাকতো? এই জন্য বলেন থাকতো? প্রত্যেকের মনে ভয় কাজ করতো। কি কি যে মরে গেলে জানাজার নামাজটুকু কপালে জুটবে না, ঠিক না বেঠিক? জানাজার নামাজও কপালে জুটবে না। তবুও তো হিন্দু সমাজে কিছু একদল লোক মদ খেয়ে সেখানে গিয়ে পুড়িয়ে দেয়, ঠিক না বেঠিক? এরা তাও করবে না, আমাকে টেনে নিয়ে পুঁতে দেবে, ঠিক না? তাহলে সমাজটা পরিবর্তন হতো না? হতো। কারণ ভাই ভালো করে বুঝবেন, আজকে আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা আপনার এখানে ঘটেনি, অন্য অন্য জায়গায় ঘটে, অন্য অন্য জায়গায় ঘটে। সেই এলাকার কিছু মুরব্বী, কিছু নওজোয়ান যুবক আমাদের কাছে এসে বলে, ভাইজান কি হয়েছে? বাবা আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদ করে বেড়ে গেছে, গাঁজা করে বেড়ে গেছে, তাড়ি করে বেড়ে গেছে, হ্যাঁ শরিয়তের বাড়ি খিলাফ চলাফেরা মানুষ বেড়ে গেছে। এখন ছেলে মেয়ের বিয়ের করে টাকা নেওয়া দেওয়া বেড়ে গেছে। এখন ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে এমনি এমনি হয় না, আবার বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজনা বাজিয়ে বিয়ে দিচ্ছে। এখন মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। ভাই ওয়াজ করছে, বললাম ভাই কিছু বললো না। আপনি উঠছেন, আপনি একটু সতর্ক করবেন, সবাইকে একটু বুঝিয়ে সাবধান করবেন। বিরাট দায়িত্ব দিয়েছে, ঠিক না? বিরাট দায়িত্ব। যদি এ দায়িত্ব পালন করতে চাই ভাই, পেটে ভাত এই ধরে আমাদের পেটে ভাত জুটবে? জুটবে না। এখনই কিছু কিছু জায়গায় জলসায় যায় তো হাতে চিঠি দিয়ে দেয়, যখন আসছে বলে দেখি লিখে দিয়েছে যে অমুক দলের বিরুদ্ধে কিছু বলবেন না। আবার একজন লিখেছে যে আমার দলের বিরুদ্ধে কিছু বলবেন না। আবার লিখেছে রাজনীতি নিয়ে কিছু বলবেন না। বলে মদ খেলে তো শখ হয় যে হুজুর যেন মদের বিরুদ্ধে না বলে, কেঁদা করে তো শখ হয় হুজুর যেন কেঁদার বিরুদ্ধে না বলে, চোরেদেরও তো শখ হয় হুজুর যেন চুরির বিরুদ্ধে কিছু না বলে, বেনামাজি বেরোজগারও তো শখ হয় হুজুর যেন আমাদের বিরুদ্ধে, আমরা বেনামাজি বেরোজগার আমাদের বিরুদ্ধে যেন কিছু না বলে। ভালো করে বুঝবেন, তাহলে এরকম জলসা দিয়ে লাভ। আমি যদি হক কথা বলতে না পারি, শরিয়াতের কথা না বলতে পারি, ইসলামের কথা বলতে না পারি, ন্যায় কথা না বলতে পারি, আমি আমার জাতিকে, আমার কওমকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, এইরকম জলসা করার থেকে না করাটাই ভালো। অনেক ভালো করে বুঝবে, বিরাট দায়িত্ব দিয়েছে। যদি আমি মদ, গাঁজা, তাড়ি, জুয়া, বেনামাজি, বেরোজগার, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, গান বাজনা, ডান্স, হাঙ্গামা, মুসলমানের একতা ঐক্যের কথা বলি, তাহলে কিছু কিছু ব্যাটার ঢুকে লাগবে। তাহলে আগামী তার দাওয়াত এই কথা বলা আর দাওয়াত হবে রাতে কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার টাকার দরকার না, আমার জলসা হলি হলো, বান্ডিল হলি হলো। ভালো করে বুঝবেন, আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি ইমাম, আমি মুয়াজ্জিন। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা হয়ে তার বাপ মার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছে। আমার চোখের সামনে মুসলমানের বাড়িতে বাড়িতে গান বাজনা, ডান্স, হাঙ্গামা হচ্ছে। চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, মুখ থাকতে বুবা হয়ে গেলাম। আমার চোখের সামনে আজকে মুসলমানের বাচ্চা ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, মুসলমানের বাড়িতে বাড়িতে গান বাজনা, ডান্স, হাঙ্গামা বন্ধ করার জন্য না, মুসলমানের বাড়িতে বাড়িতে সুদের ব্যবসা বন্ধ করার জন্য না, মুসলিম সমাজকে যার নামাজি রোজাদার বানাবার জন্য না, আজকে মুসলমানের বাচ্চা হয়ে ওই বেঈমান বেদিনদের পক্ষে, কাফের মুশরিক তাদের পক্ষে, চোর চোট্টাদের পক্ষে না চাওয়ার কারণে
মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়ি ভেঙে দিলাম, মুসলমান হয়ে ওই বেঈমানদের পক্ষে না যাওয়ার জন্য দোকানে আগুন লাগিয়ে দিলাম, মুসলমান হয়ে বেঈমান কাফেরদের পক্ষে না যাওয়ার জন্য মুসলমানের মাথা ফাটালাম, হাত ভাঙলাম, ঠ্যাং ভাঙলাম, গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। ঠিক না বেটি? না, প্রতিবাদ করা যাবে না। যে যা পাচ্ছে করুক, যে যা পাচ্ছে করুক, যে যাক। ইসলাম জাহান্নামায় যাক, শরিয়ত জাহান্নামায় যাক, মুসলিম সমাজ জাহান্নামায় যাক, আমার টাকার দরকার নাই। ভালো করি মাকতেল তুমি আমার পর। তেলা মাথায় তেল দিয়ে নেমে গেলাম, থুতু দিয়ে বান্ডেলটা ধুনি। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? খাওয়া হারাম হবে কি হবে না? হবে না। কারণ বাস্তব বলছি ভাই, খারাপ মনে নেবেন না, বাস্তব বলছি। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যে হাফেজ, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দাস, যে মুফাসসির, যে পীর সাহেব, যে পীরজাদা, যে ইমাম, যে মুয়াজ্জিনের চোখের সামনে অন্যায় হয় প্রতিবাদ করে না, যার চোখের সামনে অন্যায় হচ্ছে প্রতিবাদ করে না, শরিয়তের পরিখিলা মুসলমান চলছে প্রতিবাদ করে না, বাস্তব বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তার পিছনে একটা দায়িত্ব। বেকাদাল ইমাম বলেন নামাজ পড়াটা হারাম, কারণ সে তার চাকরি বাঁচাবার জন্য প্রতিবাদ করে না, ইমামতি বাঁচাবার জন্য প্রতিবাদ করে না, জলসা বাঁচাবার জন্য প্রতিবাদ করে না, ওর পিছনে নামাজ পড়াটা হারাম। ওদের সাথে হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহ পাকের দরবারে কবুল হবে। বাস্তব ফতোয়া জেনে নেন, ইসলাম এত সহজে। এতগুলো মুসলমান এখানে বসে আছেন, হাকিকাত বলে আপনারা জুম্মার নামাজ পড়েছেন না পড়েন? মিলে পড়েছেন তো? আচ্ছা বলেন তো, আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন, আপনার পিছনে পিছনে একজন মাথার মদ খেয়ে একদম ঘুমত মেরে যাচ্ছে, আপনি মনে মনে ভাবছেন আমার পিছনে মাথার পিছনে নিয়েছে, কোথায় যাবি না? মসজিদে যাবো নামাজ পড়তে। আপনি ভাবলেন হয়তো মদের ঘরে উল্টো পাল্টা বলছে। ও বাবা, তখন আপনি মসজিদে গিয়ে সিঁড়ি থেকে জুতো খুলে যখন উপরে উঠে পড়েছেন, পিছন দিকে ঘুরে দেখেন এই মাথাটা সিঁড়িতে জুতো খুলছে, উপরে উঠবে বলে মদ খেয়ে আছে, কাউকে গন্ধ বেরোচ্ছে। আপনি বলেন তো এই মাথাটাকে উঠতে দেবেন? সকালে মিলে উঠতে দেবেন না? মসজিদে দেবেন না? ও যদি লাফালাফি না আমি উঠবো, আমি নামাজ পড়বো, মদ খেয়েছি তো কি হয়েছে, আমি নামাজ পড়বো, আপনারা বলেন উঠতে দেবেন? মদ খেয়েছে, নাপাক অবস্থায় আছে, চলবে। আপনারা বলেন মদ খেয়ে আছে, নাপাক অবস্থায় আছে, উঠতে দেবেন? সকলে মিলে বলেন দেবেন? দেবেন না? তাহলে কি করবেন? হাত ধরে বের করে দেবেন। কজন বলছেন হ্যাঁ মদ খেয়েছে, হারাম খেয়েছে, নাপাক অবস্থায় আছে, ওকে মসজিদে উঠতে দেওয়া যাবে না, হাত ধরে বের করে দেবো? কজন বলছেন একটু হাত তুলে দেখাবেন? হাত তুলে দেখান, আমি দেখতে চাই। হাত না দিয়ে দেন। সত্য বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ ভাই, আচ্ছা ওকে মদটা খেয়েছে, ওটা খাওয়া কি হারাম? মদটা হারাম খেয়েছে। আচ্ছা ওই যে হারামটা খেয়েছে, কারণ মেরে খেয়েছে, কারণ ছেড়ে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, আর উপরে ছিনিয়ে খেয়েছে, চুরি ডাকাতি করে ছিনতাই করে খেয়েছে, ও তো মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান ঠেলে খেটে মাথার ঘাম পায়ে ফেলে ওর টাকায় ও কিনে খেয়েছে। মসজিদে উঠতে আপনারা দেবেন না, ঘাট ধরে বের করে দেবেন? আপনারা এরকম দুচোখে মুসলমান কেন? আপনারা এরকম দুচোখে মুসলমান কেন? প্রকৃত মুসলমান তো দুচোখ হয় না, প্রকৃত নামাজি তো দুচোখ হয় না, প্রকৃত ইমানদার তো দুচোখ হয় না, প্রকৃত আল্লাহ ওয়ালা তো দুচোখ হয় না। তাহলে আপনারা দুচোখ কেন বলুন? আপনি কেমন মুসলমান? একজন মাতাল মদ খেয়েছে বলে তাকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়ে, আর ওই মসজিদে আপনি উঠে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে বললেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বামে পরের জমি মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, গরিবের উপরে নির্যাতন করে জুলুম করে
আপনার জরিমানা করে খেয়েছে, বাড়িতে সুদের কারবার করে খেয়েছে, লটারি জুয়া খেলে হারাম খেয়েছে, তাহলে এই বেটারা সব হালাল খেয়েছে, তাই তো? ঠিক করে বলো না হালাল খেয়েছে, ঠিক করে বলো এরা হারাম খেয়েছে না হালাল খেয়েছে? হ্যাঁ, সকলে মিলে বলে হারাম খেয়েছে। কি করে বলো? ওই হারামটা তাড়িয়ে দিলেন হারাম খানেওয়ালা, আর এদেরকে নিয়ে ডাইনে বামে সামনে পিছনে নামাজ পড়ছেন, এরা হালাল খেয়েছে, তাই তো? পয়সাকে তাহলে মদখোর যদি মদ খেয়েছে হারাম খেয়েছে বলে যদি তার স্থানটা মসজিদে না হয়, তাহলে এই বেটারা আপনার সামনে পিছনে ডাইনে পায়ে পরে মেরে খেয়েছে, ঝেড়ে খেয়েছে, লুটে খেয়েছে, শরীয়তের বার খিলাফ চলে খেয়েছে, হারাম খেয়েছে, হারাম ব্যবসা করে খেয়েছে, তাহলে এই বেটারা কি করে চান্সটা পেলে বলো? বলো মসজিদে তো কে ছোট কে বড়, ওখানে তো আপনার নির্বাচন করা চলে না। একজন বাদশা সামনে দাঁড়াবে, যারা নিচে দাঁড়াবে না, না ইসলামের আইন হচ্ছে একজন ভিখারি যদি আপনার পাশে দাঁড়ায়, আপনার ক্ষমতা না তার হাতটা ধরে নিচে নামিয়ে দেওয়া। ভালো করে বুঝবেন, ইসলামের আইন একটা দেশের বাদশার জন্য যে আইন, একজন ভিখারির জন্য সে আইন, একজন আল্লাহ ওয়ালার জন্য যে আইন, আর একজন ফেরিওয়ালার জন্য সে আইন। তাহলে আপনারা তাহলে দুমুখে চলছেন, যখন যেমন তখন তেমন ভাব নিয়ে চলছেন। মরতে হবে না, মরতে হবে না, কবরে যেতে হবে না, তাহলে আল্লাহ পাকের সামনে কোন মুখটা দেখাবে? বলেন কোন মুখ দেখাবো? কি মাতালকে তাড়াতে হয় মসজিদ থেকে, তাহলে এই বেটাদেরকে তাড়াবার দরকার আছে না? আছে না? না, এর বিরুদ্ধে কজন আমরা প্রতিবাদ করি, আর প্রতিবাদ করতে গেলি ভাই আমি খারাপ, আমি প্রতিবাদ করতে গেলি আমি খারাপ। আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বী চাচাজানরা বলছে, বাবা আমাদের জ্ঞানে কোনোদিন দেখিনি যে দাদা পীরের মাজারে পুকুর শুকিয়ে চেক করছে বোম আছে না পিস্তল আছে, জীবনে দেখিনি, আর এখন দেখতে হচ্ছে। তাহলে আপনারা বলেন দাদা পীরের দরবারে ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করা দরকার আছে না? না, করতে গেছি খারাপ। দাদা পীর আওলাদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করতে গেছি আমি খারাপ। আমি বলি মুসলিম সমাজকে সতর্ক সচেতন করতে গিয়ে বলি, এই মুসলমানেরা তোমরা পার্লামেন্টে যাও, বিধানসভায় যাও, সব বেটারা সেখানে রসুনের মতো, রসুনের পাচার মতো চলিয়ে আছে, সব বেটারা এক টেবিলে খাওয়া দাওয়া হা হু হি গল্প গুজব সব করছে। আর আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাপ বেটা সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাইপো সম্পর্ক নাই। মুসলমান আজকে বেঈমানদের জন্য তোমরা তোমাদের সম্পর্কটাকে নষ্ট করো না, ভাই ভাই মারামারি করো না, মুসলমান মুসলমানের খুনোখুনি করো না। আমি বলতে চাই আমি হয়ে গেছে, কার কাছে খারাপ হলাম, কার কাছে ভালো হলাম, আমি আল্লাহ পাকের কাছে ভালো হলে যথেষ্ট। ঠিক নেবে, বান্দার কাছে ভালো হওয়া আমার প্রয়োজন নেই, আল্লাহ পাকের কাছে ভালো হলি যথেষ্ট। তা সেজন্য ভাই জানতে চাইছে আপনারা বলেন কেমন ওয়াজ করবো, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আজকে এসেছি ভাই কিছু সময় নিয়ে আলোচনা করবো বলে নিয়ত করে এসেছিলাম, কিন্তু যা অবস্থা দেখছি আজকে আর ওয়াজ করবো না, একটু ওয়াশ করে যাবো বলে নিয়ত করছি। আপনারা বলেন ওয়াশ করবো না ওয়াজ করবো? হ্যাঁ, ওয়াজ না ওয়াশ, ওয়াজ না ওয়াশ, ওয়াজ না ওয়াশ, না না ওয়াশ, ওয়াশ বলে এবারে বলে শুকনো মাথায় তেল দেবো না তেলা মাথায় তেল দেবো? সকলে মিলে বলে শুকনো মাথায়। সহ্য করতে পারবেন তো ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক, যখন অনুমতি দিলেন দিয়ে যাবো। তবে ঠিক বলছেন তো, এখনো কিন্তু ডাব্বা খোলিনি ওষুধ, সবে চেনটা খুলেছি। এত ঝাঁজ, তাহলে ওষুধের ডাব্বা করলে কি হয় বুঝতে পেরেছেন তো? সহ্য করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক। প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করাটা আজকের দিনে কঠিন হচ্ছে না ভাই?
সকলে মিলে বলে কঠিন হচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করাটা কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমাদের সমাজে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, আপনার শ্বশুর জামাইয়ের সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক, শালা গুনায়ের সম্পর্ক আজকে রক্ষা করাটা কঠিন হচ্ছে না ভাই? তাহলে মিলে বলে হচ্ছে। আচ্ছা বলেন তো, দায়ী কারা? বলেন এর জন্য দায়ী কারা? আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা সব রক্ষা করাটা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলে আমরাই। সকলে মিলে বলে কারা? আপনারা। ভুল বলবেন, ভুল। এর জন্য দায়ী কিন্তু আপনারা নয়। বাস্তব বলছি, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে। আপনারা সাধারণ মানুষ, এর জন্য দায়ী আপনারা নয়। এর জন্য দায়ী আমাদের গ্রামের, আমাদের পাড়ার, আমাদের বাড়ির দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। কয় শ্রেণীর? সকলে মিলে বলেন দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। বলেন তো, এই দুই শ্রেণীর মুনাফিক কারা? এই দুই মুনাফিক কারা বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? সকলে মিলে বলেন ঠিক বলেছে। সর্বপ্রথম জাহান্নামে যাবে আপনাদের মতো সাধারণ মানুষ নয়, আপনাদের মতো দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোটটাই পরাওয়ালা মানুষ নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর কারা? সকলে মিলে বলে দ্বিতীয় নম্বর কারা? বলেন দ্বিতীয় নম্বর বলতে পারেন? বৈশাখে দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান্নামে যাবে। খারাপ মনে নেবেন না, আমি কোনো বেটাকে ছেড়ে কথা বলি না, না আর না বা অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমি কাউকে ছেড়ে কথা বলি না। বৈশাখে দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান্নামে যাবে আমার আপনার গ্রামের, আমার আপনার পাড়ার, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতা। আগে আসে উলামা সমাজের দিকে। ভাই এই উলামা সমাজ, উলামা সমাজ এরা আমাদের একতা ঐক্য কিভাবে নষ্ট করলো লক্ষ্য করো। আজকে আমাদের সমাজে একটা না, দুটো না, আজকে হাজারো গোষ্ঠী আছে না? আছে না নাই? কিছু নাম বলি: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাউমারি, মাঝভান্ডারি, বিলাফকি, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লালফকি, বিলাফকি, বিরি বাবা, দরগা বাবা, কাটারিসা, মেয়ারার দল, ফকিরির দল সব আছে না নাই? আচ্ছা বলেন তো, এতগুলো দলের নাম বললাম, এদের নেতা কারা, নেতৃত্ব কারা তারা? আমাদের মতো উলামা সমাজ, বাস্তব বলছি, খারাপ মনে নেবেন না। আজকে এই দুই বেটারা যদি এক থাকতো, এই উলামা সমাজ আর মুসলমান নেতা, এই দুই বেটাদের যদি হাতে হাতটা থাকতো, কাঁধে কাঁধটা মিলাতো, এই দুই বেটারা যদি শরিয়াতের বিধান মেনে চলতো, তাহলে আজকে পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মুসলমান আমরা লাঠি, ঝাঁটা, জুতো খেতাম। এজন্য বলে আমরা খেতাম না। আমরা মুসলমান বিপদে আছি, কি আছি না? আছি না নাই? আমরা মুসলমান বিপদে আছি।
আজকে একের পর এক হাজার হাজার মসজিদ মাদ্রাসাগুলোকে পল্টু ডাল দিয়ে শহীদ করে তারা শান্তি পেল না। আজকে আইন পাস করে, বিল পাস করে সারা ভারতের মাটিতে সমস্ত মসজিদ মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে জমি আল্লাহ পাকের নামে ওয়াকফ করেছে। সমস্ত সম্পদগুলোকে ছিনিয়ে নিয়ে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব ধ্বংস করেছে, ঠিক না বেঠিক? আজকে আমরা বিপদে আছি। গরুর গোশত খাচ্ছে বলে মুসলমানকে মার, রামের নামে স্লোগান দেয়নি বলে মুসলমানকে মার, মাথায় টুপি দিয়ে রাস্তায় যাচ্ছে বলে মুসলমানকে মার। এরা ঘুষপেটিয়া, এরা জিহাদি, এরা বাঙ্গাল, এরা পাকিস্তানি। আজকে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম হচ্ছে, ঠিক না বেঠিক? আমরা মুসলমান বিপদে আছে। কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, রেখে দিকে যা। আমাদের একতা দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল, আমাদের ভ্রাতৃত্বের দরকার ছিল, কিন্তু তারপরেও আজকে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব আছে। এজন্য বাপ যদি হয় ফুরফুরা বেটা তাবলীগ, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিল নাই। চাচা ফুরফুরা, ভাতিজা কাদিয়ানি, চাচা ভাইপো মিল নাই। এটা ফুরফুরা পাড়া আর ওটা আহলে হাদিস পাড়া, এই পাড়া ওই পাড়া, মুসলমানের মিল ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান, আমাদের একতা দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল। আজকে আমরা মুসলমান বিপদে আছি। আজকে একের পর এক আইন পাস করে, বিল পাস করে এসআইআরের নামে আজকে না না করে টোটাল পশ্চিম বাংলায় 91 লক্ষ মানুষের নাম ডিলিট করা হয়েছে। তার ভিতরে 88 থেকে 89 লক্ষ মুসলমান আমার বাপেদের, মায়েদের, ভাইদের, বোনেদের আজকে নামগুলো ডিলিট করে দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়াবার পরিকল্পনা করেছে। আজকে উলামা সমাজ গেলে কোথায়? ওই ভাতা খেকো আলেম সমাজ গেলে কোথায়? সব ব্যাটারা বুকে কুলু কেটে বসে আছে, ঠিক না? একই না বলে? আর আপনারা নেবেন না ভাই? আজকে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখে ভাই বুকে খুব ব্যথা লাগলো, খুব কষ্ট লাগলো। কি কি যে আজকে একজন নেতা যে রাজ্য চালাচ্ছে, যে দেশ চালাচ্ছে, যে জনগণের আপনার অভিভাবক, জনগণের নেতা হয়ে আজকে বলছে কিনা মসজিদে ইমামদের জানিয়ে দাও যেন মসজিদে উস্কানিমূলক বক্তব্য না দিয়ে হয় আগামীকাল জুম্মার দিন। তাই মসজিদে উস্কানিমূলক কোনো বক্তব্য হয় বলে শরিয়াতের পরিখিলা কোনো কথাবার্তা হয়, মানুষদের বলা হয় তোমরা একে ভোট দেবে, ওকে দেবে না, ওকে দেবে, একে দেবে না। মসজিদে আলোচনা হয়েছে, এজরে বলে মসজিদে আলোচনা হয় না। তাহলে আর সেখানে বলা হচ্ছে যে মসজিদের ইমামরা যেন উস্কানিমূলক মসজিদে জুম্মার নামাজে বক্তব্য না দেয়। তাহলে আজ সেই ভাতা খেকো আলেম সমাজরা গেল কোথায়? খারাপ মনে নেবেন না। তারপরও আমরা মুসলমান ছোট ছোট মসলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে মারামারি, ঠালাঠালি, গুটোগুটিতে আমরা ব্যস্ত হয়ে আছি, কি ঠিক না? আমি নামাজ পড়ি, এখানে হাত বেঁধে একদল আছে হাত বাঁধে এখানে, আমি কেন না হাত বেঁধে নামাজ পড়ছি, একজন ছেলে যাই হাত বাঁধি কেন? এখানে তো নামাজ হয়নি, আমার বাপ তার বাপ 14 গোষ্ঠী এখানে হাত বেঁধে নামাজ পড়েছে, আর তুই বেটা বলিস নামাজ হয়নি। অ্যাকশন শুরু, ঠিক না বেটা? আমি নামাজে হাত ধরা মারি না, একদল বলে তোর নামাজ হয়নি কেন? নামাজে হাত ধরা মারলি না কেন? আমি জোরে আমিন বলিনি, একদল বলে জোরে আমিন বললি না কেন? তোর নামাজ হয়নি। ক্যাসেল শুরু। আমি বলি রসুল আমাদের মতো মানুষ না, একদল বলে আমাদের মতো মানুষ, ক্যাসেল শুরু। আমি বলি রসুল হায়াতুন নবী, একদল বলে না হায়াতুন নবী বলা যাবে না, কি বলতে হবে? মুর্দা বলতে হবে। আমি বলি না রসুল হায়াতুন নবী। ওরা বলে রসুল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিঞ্ছাপ পায়খানা করে কোথায়? দুটো দল ক্যাসেল শুরু হয়ে গেল। ভালো করে বুঝবি। আজকে কিছু কিছু বলে রসুল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, ব্যাস ক্যাসেল শুরু। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? যে ছোট ছোট মসলাকে কেন্দ্র করে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। এখন আমি আমার দলকে বাঁচাবার জন্য লাফালাফি কুদুকুদু করছি, কিন্তু সারা মুসলিম সমাজ
ভালো করে বুঝবেন। আজকে বেটারা ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা এই বেটারা নষ্ট করে বেড়াচ্ছে। অনুরোধ করবো এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা পয়দা করুন। তাহলে নাজাত পাবো, না বলে আগামী দিন ভয়ঙ্কর দিন কিন্তু আসছে। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলুন তো রাসূল আমাদের মতো মানুষ? সকলে মিলে বল কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। আগে রাসূল কেমন একটু আলোচনা করে অন্যদিকে যাব। ভাই সাহেব, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ পাক ফরমাচ্ছে কি আদম? আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক বলেন তাই নাকি? কার নাম দেখতে? কেন আল্লাহ? এই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা দেখতে পাই। তাই নাকি? জি আল্লাহ। আদম কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। আদম কোথায় কোথায় দেখেছে না দেখেছে আল্লাহ পাক জানেন না? জানেন না? সব জানেন। তারপরও বলছে আমাকে একটু বলো তো, আমি আল্লাহ পাক শুনতে চাই। কারণ নবী পাকের প্রশংসা আল্লাহ পাক আদমের জবান দিয়ে শুনতে চাইছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাতেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি আমি আদমকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমাকে রাখলেন। আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আদম যখন আপনার আরশে আজিমের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালায়েকা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, এ মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার পয়গম্বর আমার নবী আদমকে জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহ, একদল মালায়েকা ফেরেশতারা আপনার হুকুম পালন করার জন্য আমি আদম আমার সম্মুখে হাজির হয়ে যায়। আমি আদম ফেরেশতাদের দিকে তাকাই, ফেরেশতাদের মুখের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, আল্লাহ পাক আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম যখন আমাকে আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়া জান্নাতে নিয়ে যায়, আমি আদম জান্নাতে যাচ্ছি, জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়াই, আমি আদম জান্নাতের দরওয়াজার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক আমি আদম আপনার দয়া জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি, আপনার দয়া জান্নাতে ভরে গেলে মানেরা আমি আদমকে সম্মান জানাবার জন্য, সালাম দেওয়ার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত ভরে গেলে মানেরা আসতে দেরি করে না। আমি আদম যখনই জান্নাতে প্রবেশ করি, আমি আদম দেখতে পাই কাতারে কাতারে সমস্ত জান্নাতের ভরে গেলে মানেরা দাঁড়িয়ে আছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর জায়গারা, আমি আদম মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ পাক আমি আদম ওই ভরে গেলে মানে দে মুখের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই ওই ভরে গেলে মানে দে কপালে চঞ্চল চঞ্চল করে জ্বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করেছি, এত সুন্দর জান্নাত, আমি আদম দিকে মুগ্ধ হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। আমি আদম জান্নাতের সৌন্দর্য অনুভব করার জন্য আমি আদম চারিদিকে
চারিদিকে ছুটতে আরম্ভ করি, চারিদিকে দেখতে আরম্ভ করি, আল্লাহ পাক জান্নাতে আমি আদমের দৃষ্টিটা যেখানে যেখানে পড়ে, জান্নাতের নদী থেকে নিয়ে, জান্নাতের ঝর্ণা থেকে নিয়ে, জান্নাতের বড় বড় বিল্ডিং থেকে নিয়ে, জান্নাতের দেওয়ালের নকশা থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা থেকে নিয়ে, জান্নাতের ফুল থেকে নিয়ে, জান্নাতের গাছের ফল থেকে নিয়ে আমি আদম, আমার নজরটা যেখানে যেখানে পড়ে আমি আদম দেখতে পাই চারিদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম, আমার সম্মুখে খাদ্য খাবার আসে, আমি আদম প্রশ্ন করি কোথাকার খাবার কার জন্য আসে? আমাকে বলা হয় জান্নাতের খাবার আপনার মেহমানদারির জন্য আসছে। আয় আমার আল্লাহ, আমি আদম, আমার ক্ষুধা নিবারণের জন্য খাদ্য আসছে। আমি আদম যখন ওই জান্নাতের খাবারের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাদ্য খাবারের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারিদিকে কান্না। ভাইয়া যারা কিডনি দিচ্ছে এদের উপায় কি হবে একটু বলুন। কিডনি বিক্রি করছে। ভালো করে বুঝবে, তাহলে চারিদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ পাকের নামের পরে কান্না। এই জোরে বলে কান্না। আমাদের কি যে আমাদের শুধু নবী আর কিছু না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা আর কিছু না। আর আমি জানি না, আমি আপনাকে সবাইকে বলছি, বলেন না শুধু নবী, শুধু রাসূল আর কিছু না। বলেন না আমাদের কে নেতা, আমাদের নেতা পয়সাকে, তিনি শুধু আমাদের নবী না, আমাদের রাসূল না, তিনি শুধু আমাদের নেতা না, তিনি আমাদের সরদার না, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বندگی, আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি, আমাদের জীবন। ঠিক না বেঠে? বাঁচতে হলে বাঁচবো কার জন্য? সকলে মিলে বলেন কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। আর মরতে হলে মরবো, সকলে মিলে বলে আল্লাহ রাসূলের জন্য। কি উল্টো পাল্টা বলছে, ঠিক করে বলেন না। মরতে হলে মরবো কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। কজন বলছেন তো হাত তুলে দেখাবে, সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের জন্য মরবেন না রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল সাত্তারের জন্য মরবেন? হ্যাঁ হ্যাঁ বলেন না কার জন্য? রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল সাত্তারের জন্য মরলে মরতে হবে, বাঁচলে বাঁচতে হবে আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হবে এই ব্যাটাদের জন্য। তাই না? কি না বলে? এই তো কদিন আগে কি সিং এই বিজেপি মুরালি মনোহর সিং, বিজেপির একটা গোলাম অর্জুন সিং, কি সিং? অর্জুন সিং, হ্যাঁ, এই মুসলমানের হোটেলে খেতে বারণ করেছে কিনা? অর্জুন সিং। হ্যাঁ, ভেঙে গেছে, সে ভেঙে গেছে। ভূত বেটা বলছিল মোল্লাদের হোটেলে খাবে না, মোল্লাদের দোকানে যাবে না, ওদের কাছ থেকে মাল কিনবে না, মোল্লাদের গাড়িতে উঠবে না, মোল্লারা যদি তোমাদের গাড়িতে ওঠে 1 টাকার ভাড়া 10 টাকা করে দেবে। ঠিক না বেটা? মোল্লাদের সাইজটা করতে হবে। আর এখন মোল্লারা তেল গ্যাস বন্ধ করে দিয়েছে, এখন এই বউ পালাবার লাইন হয়ে গেছে। ঠিক না? ভালো করে বুঝবেন, এখন ইরান তেল বন্ধ, গ্যাস বন্ধ। আরে সিংহের বাড়িতে যদি গ্যাস তো পাচ্ছে না, এখন টেনশনে পড়ে গেছে। কারণ ওর বাড়িতে ওর বিবি সারাদিনে 4 বার 5 বার 6 বার শুধু ওই মেকআপ ফেকা ভ্যান ট্যান দুষ্টি ঠান থেকে
আমরা যাই না, গ্যাসে কোনো রকমের রান্না করে। আর যদি ভাই এবারে বলে যে গ্যাস বন্ধ, এই 1 মণ কাঠ নিয়ে এলাম, ওই চুলোর পাতায় কুটে রান্না করো, বউ থাকবে? এ বলেন না, ও তো পালাবে, কি ঠিক নেবে? ও পালাবে, খালি এ বাজা এখন এরা জব্দ। যখন ইরানের উপরে হামলা করছিল না, আমার নিজের দেখা এই সিং ব্যাটাদের সব দলের লোকেরা, ওই গো ভক্তরা সব মিষ্টি বিতরণ করেছিল, ঠিক না? আর যখন যোদ্ধা শুরু হয়ে গেছে, আমেরিকা ইসরায়েল কিছু করতে পারছে না, তখন কি হবে? পুরো টোটাল মিডিয়া এখন ইরানের পক্ষে চলে গেছে। ও বাবা, এখন আবার বিভিন্ন জেলায় যাচ্ছি, তো গ্রামে যাচ্ছি, আবার দেখছি আপনার ইরানের সর্বোচ্চ নেতা এখন তার বড় বড় ছবি আমার গ্রামে টাঙিয়ে রেখে আমার বাঘের সঙ্গে সমতুল্য করছে, ঠিক না বেটি? বৈশাখে হঠাৎ করে গতকালকে আমাদের যে মিডিয়ার ফোকাস ঘুরে গেছে, কোথায়? আমেরিকার দিকে চলে গেছে, মানে আমেরিকার হয়ে গেছে। হঠাৎ করে কালকে দেখছি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি, সব স্ক্রিনশট নিয়ে রেখেছি। হঠাৎ করে মিডিয়া বলল যে ইরান ধ্বংস হয়ে যাবে, ইরান শেষ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে আপনার ইরান মুছে যাবে, ঠিক না ঠিক? ট্রাম্প বলে দিয়েছে রাত 8:30 পর্যন্ত সময় দিয়েছে, আর না হলে ইরানকে মুছে ফেলবে। ব্যাস, সারা মিডিয়া আমেরিকার হয়ে হো 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 হো, ইরান ধ্বংস হয়ে গেল, ইরান মরে গেল, ইরান মানচিত্র থেকে মুছে গেল। বাবা, সকালবেলা দেখছি ট্রাম্প মেনে নিয়েছে, ট্রাম্প ইরানের পায়ে ধরে এখন হুজুর হুজুর করছে। এখন আমেরিকা কিছু বেশ কিছু শর্ত দিয়েছিল, ইরান বুড়ামন দেখিয়েছে, আর ইরান 10টা শর্ত দিয়েছে। তখন আমেরিকা বলছে হুজুর আমি মেনে নিলাম, ঠিক না? বাস্তব বলছে আমরা মুসলমান, আমরা কি জিনিস আমরা নিজেরা জানি। বাস্তব বলছে আমরা এতটা কপাল ফাটা, আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত করেছে, আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান, আমরা নিজেকে চিনতে পারলাম, পরের গোলামতি করে বেড়াচ্ছি, পরের পা ধরে চেটে চেটে বেড়াচ্ছি, নির্লজ্জ বেহায়া মুসলমান। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত কারা? এজন্য বলেন না কারা? আদম সন্তান। আরে আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত কারা বলতে পারেন? বলেন না। উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ পাকের কাছে সব থেকে শ্রেষ্ঠ মখলুকাত কারা? উম্মতে মুহাম্মাদিয়া। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে করেছে। ভাই, মির্গো নবী কোথায় পাওয়া যায়? মির্গো নবী কোথায় পাওয়া যায়? হরিণে নাভিতে। হ্যাঁ, আর হরিণের নাভি থেকে খুশবু বেরোচ্ছে তো, আর ওর নামে খুশবুটা যাচ্ছে, হরিণের খুশবুটা সেখানে খুশবু, সেখানে যায় সেখানে খুশবু। আবার যদি আমার জামায় খুশবু লাগানো থাকে, আবার খুশবু, এই খুশবু পাবো না পাবো। হরিণটা চারিদিকে খুঁজছে, এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে? খুঁজি তো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, লাস্টে আল্লাহ মেরে গেছে গাছের পাশে, হালা দিয়ে জিভ বের করে পড়ে আছে। আর একটা ফিরান এসে বলছে, এই এরকম জিভ বের করিয়ে গাল হাঁ করে কেলিয়ে পড়ে আছিস কেন? হরিণে বলছে, আর বলিস নি ভাই, একটা খুশবু আমাকে এত মুগ্ধ করেছে, সারা জঙ্গল খুঁজে ফেললাম, কোথা থেকে খুশবু আসছে খুঁজে পাইনি। তখন এই পশুটা বলছে, মাথা মুঠা, তুই সারা জঙ্গল কেন, তুই সারা পৃথিবী খুঁজে খুঁজে বেড়াস, তুই জীবনে খুশবু পাবি না। তার মানে তাহলে আসছে কোথা থেকে? এই রানী বলছে, মাথা মুঠা, তোর নাভি থেকে খুশবুটা আসছে। নাভি থেকে। কারণ বাস্তব বলছি ভাই, আল্লাহ আমরা মুসলমান, আমাদের এত নিয়ামত দিয়েছে, যদি আমরা মুসলমান নিয়ামত গুলো নিতাম, তাহলে পরের কাছে গোলামতি করে আমাদের খেতে
হতো না। একটা নিয়ামতের কথা বলি ভাই, আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, আমাদের 14 গোষ্ঠী লক্ষ লক্ষ বিঘে জমি আল্লাহ পাকের নামে ওয়াকফুলিল্লাহ করেছেন। আর এই পশ্চিম বাংলা, ভারত বাদ দিলাম, অন্য রাজ্য বাদ দিলাম, এই পশ্চিম বাংলার মাটিতে এত ওয়াকাফ সম্পদ আছে। আমরা মুসলমান, এই সম্পদটা কাদের? একজনে বলে মুসলমান। ওই পাশে ছাতি চওড়া করে বলেন না, আমাদের, তাদের, আমাদের সম্পদ। যদি আমরা বুঝে পেতাম, তাহলে পশ্চিম বাংলার একটা মুসলমানকে কাজ কাম তো দূরের কথা, ব্যবসা বাণিজ্য দূরের কথা, চাকরিও করতে হতো না। সারা জীবন ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খেয়ে ওয়াকাফ সম্পত্তির টাকা শেষ করা যেত না। বাস্তব বলতে এত বড় নিয়ম আল্লাহ আমাদের কত বড় নিয়ম জানেন? জানেন না? তারপরও আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি। আজকে এরা বলছে মুসলমানকে সাইজটা করো, মুসলমানের দোকান থেকে মাল কেনা বন্ধ করো। ঠিক না বেটা? বলছে না? আর বাস্তব বলছি, আমরা এমন একটা জাতি না, আমরা এমন একটা জাতি, একদিন কেন, দুদিন কেন, এক মাস কেন, আমরা মুসলমান সারা বছর যদি আমরা একটা মাস 30টা দিন যদি আমরা সারা দিন না খেয়ে রোজা রাখতে পারি, তাহলে আমরা 365 দিন আমরা না খেয়ে দিনটা কাটাতে পারি। ঠিক না বেটা? আমরা এমন এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আপনার খাসা গরিবে নওয়াজ হুজুরের কথা, অনেক বড় কথা, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। ভাই, মুসলমানদের শেষ সময় খাসা গরিবে নওয়াজ হুজুরের দরবারে হচ্ছে না, সমস্ত মুসলমানরা তেনার কাছে খাওয়া দাওয়া করতেন, হুজুরের সুবিধা থাকতেন। একদিন বাবুর্চি বাজার থেকে মুসলমানরা সবাই কিনে নিয়ে আসে, যেমন এ জালিম শুরু করেছে, এ বিজেপির আমতা চামতারা শুরু করেছে, ওই রকম ওই পিচ্ছিরা শুরু করেছিল কি মোল্লাদের মাল বিক্রি করা যাবে না। মোল্লারা যদি বাজারে সবাই কিনতে আসে 1 টাকার সাথে 10 টাকা করে দাও, 10 টাকার সাথে 100 টাকা করে দাও। বাবুর্চিরা তাদের ব্যাগ নিয়ে বাজার করতে গেছে, পাশে একজন কাস্টমার কিনলো 1 টাকার মাল 1 টাকা দিয়ে। যখন মুসলমান ধরেছে, ভাই এটা কত টাকা দাম? 10 টাকা। ওনাকে দিলে 1 টাকা, আর আমাকে 10 টাকা। নিবার ভাই নাও, না কালো কেটে বড়। আরেকটা দোকানে গেছে একই দাম, আরেকটা দোকানে গেছে একই দাম। মুসলমানদের জন্য দাম বেশি, তাহলে আমরা খাবো কি? আনতে কানতে খাসা গরিবে নওয়াজ হুজুরের দরবারে গিয়ে হাজির। হুজুর, আমরা খাবো কি? খাসা গরিবে নওয়াজ হুজুর আওয়াজ দিয়ে বললেন, এই বাবুর্চিরা যাও, সমস্ত মুসলমানদের ডাকো। সমস্ত মুসলমানেরা খাসা গরিবে নওয়াজ হুজুরের সামনে এসে হাজির। আর খাসা গরিবে নওয়াজ হুজুর ওই সময় মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, এই আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আপনারা কি চান আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে? প্রত্যেকটা মুসলমান আওয়াজ দিয়ে বলেছিলেন যে কে না চায়? আজকে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জমি জায়গা ছেড়েছি, মা বাপ ছেড়েছি, ছেলে মেয়ে ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, সব ছেড়েছি আল্লাহকে খুশি করার জন্য। কি করতে হবে আপনি বলেন না? যে জান দিতে হবে, জান দিয়ে দেবো। কি করতে হবে? খাসা গরিবে নওয়াজ হুজুর বললেন, জান দিতে হবে না। তোমরা কি পারবে আল্লাহকে খুশি রাখার জন্য? তোমরা একজনের খাদ্য খাবারটা দুজনা ভাগ করে খেতে বললেন, একজনের খাবারটা দুজনা ভাগ করে খেতে। সমস্ত মুসলমান আওয়াজ দিয়ে বলেছিল, হুজুর একজনের খাদ্য আমরা দুজনা ভাগ করে খাবো কেন? কি কারণে? হুজুর বলেছিলেন, বাবা বাবা পিচ্ছিরা আমাদের মাল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। 1 টাকার মাল 10 টাকা বলছে, 10 টাকার মাল 100 টাকা বলছে। বাবা, যে তোমরা একজনের খাদ্য খাবারটা যদি তোমরা দুজনা ভাগ করে খেয়ে সেই হিসাবে খেয়ে পেট ভরে পানি খেয়ে নাও, সারাদিন নফল রোজা রাখো, আর ইফতার করবে, একজনের খাদ্য খাবারটা দুজনে মিলে ইফতার করবে, আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক তোমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন।
সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান আওয়াজ দিয়ে বলেছিলেন, এ খাসা গরিবের আওয়াজ, আমরা কথা দিলাম আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা একজনের খাদ্য খাবারটা দুজন তিনজন নয়, আমরা 5 জন 7 জন মিলে আমরা ভাগ বটরা করে খাবার জন্য তৈরি আছি। হুজুর হুকুম দিয়ে দিলেন, যাও ব্যাস। সারা রাত আর মুসলমান ঘুমায় না, ঘুম হারাম। ঈদ চলছে মুসলমানদের পাড়ায়, ঈদ চলছে। ই বলছে, ভাই আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার প্লেটে খাবেন, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার প্লেটে খাবেন, আরেকজনকে দাওয়াত দিচ্ছে, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার সাথে খাবেন। কত আনন্দ। সেহরি রক্ত হয়ে গেছে, খাজা গরিবে নামাজ হুজুর বসলেন, সমস্ত মুসলমানেরা বসে গেল। একটা প্লেটে 5টা 7টা 8টা করে হাত, ওটা করে ভাত, এই 1 লাখ করে খাদ্য, সমস্ত মুসলমান একটু একটু করে খাদ্য সেহরি হিসাবে খেয়ে পেট ভরে পানি খেয়ে নফল রোজার নিয়ত করে নিলেন। আবার সারা দিন রোজা রাখলেন। আবার একটা প্লেটে ভাত, কি একটা প্লেটে মুড়ি, কি একটা প্লেটে যেগুলো খাদ্য আছে 7টা 8টা করে হাত, এইটুকু খাদ্য খেয়ে পেট ভরে পানি, সারা রাত শুধু পানি খেয়ে যাচ্ছে। আবার সেহরির সময় একটুকু খাদ্য খেয়ে সেহরি হিসাবে পেট ভরে পানি খেয়ে নিচ্ছে। তাহলে এবারে বলেন, ওই মোল্লাদের আর হাটে যাওয়ার প্রয়োজন হবে? ওই মুসলমানদের বাজারে যাওয়া দরকার হবে না? কারণ মুসলমান ভাই, ওরা যদি বলে মুসলমানদের দোকানে কিনবে না, মুসলমানদের মাল বিক্রি করবে না, কাদের হবে ভাই? ওদের। আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে সারাদিনে কত কিলো গোশত লাগে প্রতিদিন? কম্পালসারি 500 গ্রাম প্রতিদিন। যে দুপুরে গোশ হয়, রাতে মাছ, ঠিক না? এই মাছ গোশ আর বিভিন্ন রকম তরকারি কষতে এক একজনের বাড়িতে কত গ্রাম করে সরষের তেল লাগে? মিনিমাম 250-300। তেল কিনে আর পারি না তো। একটা বলেন না, মিনিমাম 250 থেকে 300, ভালো করে বুঝবেন, 250 থেকে 300। আর ওরা কত গেলে 500 গ্রাম কেলে 25 গ্রাম কেনে তুলে 50 গ্রাম শুকিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। খেতে বসে তেল ভাট ভাট করছে না, তেল খেলে চর্বি বাড়বে, তেল খেলে পেট বাড়বে, তেল খেলে পেটে গ্যাস্ট্রিক হবে, দাম হবে, ঠিক না বেটি? আমরা তেল খাই। মুসলমান 500 গ্রাম করে খাসির গোশতকে ঢোকা জগৎ থেকে তুলছে, আর ওরা 250 গ্রাম গোশত এক পিস করে 6 জন খেয়ে কি খেলি রে? খাসির গোশত করে 250 গ্রাম 6 জন মিলে ভাগ করে খেয়েছে, ঠিক না? ভালো করে বুঝবে। মুসলমানরা দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। গোয়েন্দা ছেড়ে দিয়েছে, 1-1.5 মাস হয়ে গেলে মোল্লারা বাজারে আসে না কেন? খোঁজ নিয়ে, ও বাবা, খোঁজ নিয়ে দেখছে মুসলমানেরা হাট বাজারে আসে না। সেই ভোরবেলা করে একটা প্লেটে ভাত, 4 জন 5 জন 6 জন সন্তান গোল হয়ে বসে আছে, একটু একটু করে খেয়ে পেট ভরে পানি খাচ্ছে, সারাদিন শুকনো, কিচ্ছু খাই না। আবার মাগরিবের আজানের আগে এক প্লেট ভাত নিয়ে 4 জন 5 জন 7 জন গোল হয়ে বসে আছে। যখনই আজান হয়েছে একটু একটু করে খেয়ে পেট ভরে পানি খাচ্ছে, তাই নাকি? এই মোল্লাদের জন্য পানি বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, পানি না পায়। আজকে ভারতবর্ষে যা আইন হচ্ছে সব কাদের চেষ্টা করা হচ্ছে? এই ধরে বলেন, কাদের? সংখ্যালঘুদের, মুসলমানদের। ভালো করে বুঝবে, নোটবন্দি হয়েছে কাদের সাইজটা করার জন্য? ঘুষ মিডিয়াদের সাইজটা করার জন্য, ঠিক না বেটে? জড়ালো কারা? এই কথা বলে জড়াচ্ছে কারা? এটা নিজেরা, ঠিক না বেটে? মোল্লাদের কাছে পেয়েছে। মোল্লারা বড় বড় ব্যবসায়ী, সোনার দোকান, দর্জি, আড়ি, মিষ্টি, অমুক তমুক আছে, জিএসটি লাগু করে দেয়। জড়ালো কারা? মূল্য কারা? ওরা নিজেরাই, ঠিক না বেটে? জিনিসের দাম বাড়িয়ে দেয়, তাদের সাইজটা করছে। কথা বলে তাদের মোল্লাদের। আবার ভারতবর্ষে মোল্লা কত পার্সেন্ট?
বলেন না কত? ওদেরই কথা অনুযায়ী ধরলাম 40 থেকে 42%। ওদেরই ওরা বলে না সারা ভারতবর্ষে পুরো মুসলমান আপনার 34 থেকে 38%, 34 থেকে 38%। তাহলে বেশি আছে কারা? মোল্লারা গ্যাস কিনছে কত? 942 টাকা। আর তার পাশে বাড়ি করে কিনছে কত করে? কমে বলেন না মোল্লাদের জন্য বেশি আর হিন্দুদের জন্য কম হয়েছে। মোল্লারা চাল কিনছে কত টাকা? 22 টাকা কিলো। আর ওরা কিনছে কত? সেই একই দাম। ঠিক না বেটে? তাহলে পকেট খালি হচ্ছে কাদের? বলেন না কাদের? ওদের। আয় যা চাল ফেলছে নিজেরাই জড়াচ্ছে জালে। ঠিক না বেটে? পয়সা ভালো করে বুঝবেন কি হবে। মোল্লাদের পানি বন্ধ করে দে। কুয়া আছে সেনা ঘিরে ফেলেছে, পুকুর আছে সেনা ঘিরে ফেলেছে, খাল আছে সেনা ঘিরে ফেলেছে, নদী আছে সেনা ঘিরে ফেলেছে। পানি দেওয়া হবে না। কি হবে? সারা দিন পার হয়ে গেছে। আসরের রক্তে খাজা গরিবে নামাজ হুজুর একজন আল্লাহ পাকের মাহবুব বান্দাকে বললেন, বাবা বাবা ও বেচারি বলতে এসেছিল, হুজুর আমরা আসরের নামাজ পড়ে ইফতার করতে যাব, আমাদের পানি বন্ধ করে দিয়েছে। বেচারি বলতে এসছে, হুজুর তার বলার সুযোগ না দিয়ে বললেন, বাবা ওখানে লোটা আছে, আমি ওযু করব, এক লোটা আনা সাগর থেকে পানি নিয়ে এসো। এক লোটা আনা সাগর থেকে পানি নিয়ে এসো। ব্যাস, আর কোনো কথা না বলে হাতে লোটাটা নিয়ে চলে গেছে কোথায়? আনা সাগরের ধারে। ব্যাস, আগের সেনা বলছে, তুই মোল্লা না? আমি মোল্লা। এখানে কেন? আমাদের হুজুর ওযু করবে, এক লোটা পানি চাইছে। না মোল্লাদের পানি দেওয়া হবে না, বেরিয়ে যাও, তোরা হয়ে যাও। ও বাবা, সেনাপতি ছুটে এসছে। কি হয়েছে? চিল্লাচিল্লি হচ্ছে কেন? দেখেন না এই মোল্লা এসছে বলছে ওদের হুজুর নাকি ওযু করবে, এক লোটা পানি চাইছে। তখন সেনাপতি মনে মনে চিন্তা করে, তাই তো, বেটারা সারাদিন উপোস আছে, এখন পানি খাওয়ার সময় তো পানি বন্ধ, তাহলে এক লোটা পানি দেবো, বেটারা নিজেরা পানির জন্য মারামারি করে মরবে। কিছু মোল্লা কমে যাবে। বিদায় তো একই না? বলেন না আজকে দেখছেন না ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করেছে। আজকে ঝান্ডাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করেছে। কি ঠিক নেবে? ঠিক মোল্লা তোরা মারামারি করে মর, আমাদের জন্য তোরা মারামারি করে মর। বোম বাঁধছে মোল্লা, মারছে মোল্লা, হাতে লাঠি নিচ্ছে মোল্লা, মারছে মোল্লাকে। বোম বাঁধছে মোল্লা, কোথায় মারবে? মোল্লার বাড়ি। বোম বাঁধছে মোল্লা, কোথায় মারবে? মোল্লার গ্রামে। তাহলে মরছে মোল্লা, মারছে মোল্লা, তাহলে মোল্লা কমছে। ঠিক না বেঠিক? না না, আমি ওদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শোনো, এরা মোল্লা মরেনি, এরা মুসলমান মরেনি, এরা মুসলমান মুনাফিক মরছে। ঠিক না বেটি? নারায়ে তাকবীর। এরা মোল্লা নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান, এরা মুনাফিক মরছে। এরা মুসলমান হতে পারে না যাদের অন্তরটা ইসলামের জন্য কাঁদে না, শরিয়াতের জন্য কাঁদে না, যাদের অন্তরটা আল্লাহর রাসূলের জন্য কাঁদে না, যাদের হাতটা তার জাত ভাইকে মার্ডার করার জন্য কাঁপে না, যাদের হাতটা জাত ভাইয়ের ক্ষতি করার জন্য কাঁপে না, এরা মুসলমান হতে পারে না। এরা মুসলমান নামে কলঙ্ক, এরা জাহান্নামের কাঠ। ঠিক না বেটি? ভাবছে মোল্লা একটু পানির জন্য মারামারি করে মরে যাবে। ও বাবা, সেনাপতি বলে, ঠিক আছে, যা এক লোটা পানি নিয়ে যাও। আর আল্লাহ পাকের মাহবুব বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আনা সাগরে লোটা ডুবিয়ে তুলতে দেরি করেছে। আল্লাহ পাক সারা হিন্দুস্তানের জমিনে যত খাল, বিল, পুকুর যা কিছু ছিল সব পানিটাকে লোটার ভিতরে ঢোকাতে আল্লাহ পাক দেরি করে। শুধু পানি নয়, মায়ের স্তন আছে, দুধটাও শুকনো হয়ে গেছে। ভালো করে বুঝবেন, গাছে ডাব আছে, ডাবের পানি নাই। আখ গাছ আছে, নিচড়াচ্ছে, রস নাই। সব গরু, ছাগল, উট, ভেড়া
মাঠ আছে, দুধ নাই, সব শুকনো, চলে গেছে কোথায়? লোটার ভিতরে। মুসলমানের ইমানে পাওয়ার থাকে। আমরা মুসলমান যদি আমাদের নীতি ঠিক করতাম, আদর্শ ঠিক করতাম, ইনশাআল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোন বেটা মুসলিম সমাজকে গোলাম বানাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত গোলাম বানাতে পারবে না। যদি আমরা নীতির উপরে থাকতাম, আল্লাহ আমাদের হেফাজত করতে। 600 বছর যদি এই মুসলিম সমাজকে যদি আল্লাহ পাক রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, তাহলে আজকে কি করতো না? ঠিক না? শত শত বছর যদি সাহাবা হুজুররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের রাজত্ব করতে পারে, তাহলে আজকে আমরাও পারতাম না? পারতাম। সব হারাচ্ছে আমাদের নিজের নীতির গন্ডগোলের কারণে। সারা দেশে হাহাকার, পানি নেই, কি হবে? আন্দোলন, প্রতিবাদ শুরু হয়ে গেছে। ব্যাস, পৃথ্বীরাজ সমস্ত সেনা মন্ত্রীদেরকে নিয়ে মিটিং এ বসে যাই বলো, আর ওই যে সেনাটা পানি দিয়েছিল থরথর করে কাঁপছে। কেন পৃথ্বীরাজ ভুল করে ফেলেছে, বাদশা ভুল করে ফেলেছে? কেন? এটা মোল্লা এসেছিল, পানি চাইতে, আমি ভাবলাম সারাদিন বসে আছে, পানিটা দিলে ওরা নিজের পানি করে মারামারি করে মোল্লা যদি কমে যাবে। এই দেখি তো পানি সাগর থেকে তুলতে দেরি করেছে, সব পানি মানে লুটায় ঢুকতে দেরি হয়নি, এখন সে খরা পড়ে গেছে। কি হবে? চল সবাই খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে গিয়ে হাজির। এই খাজা গরিবে নওয়াজ, আমরা ভুল করে ফেলেছি, মাফ করে দেন। হুজুর কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার পৃথ্বীরাজ বলে, হুজুর আমরা ভুল করে ফেলেছি, যদি আপনি ক্ষমা না করেন হিন্দুস্তানের মানুষ মারা পড়ে যাবে। হুজুর কোনো কথা বললেন না। তৃতীয়বার পৃথ্বীরাজ বলে, এই খাজা গরিবে নওয়াজ, যদি আপনি ক্ষমা না করেন তাহলে মায়ের কোল খালি হয়ে যাবে, মায়ের স্তন শুকনো হয়ে গেছে, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা অনাহারে মারা পড়ে যাবে। খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার ওযু হয়ে গেছে, সামান্য পানি আছে, অবশিষ্ট ওযু পানি আছে, যান আনা সাগরে গিয়ে 3 বার ঢেলে দেয়। দেখো একটুখানি পানি আনা সাগরে ঢালবে আর সারা হিন্দুস্তানের জমিনে পানিতে ভরপুর হয়ে যাবে। খবর ছড়িয়ে গেছে চারিদিকে, সব এলাকার মানুষ, গ্রামের মানুষ সব পুকুরের ধারে, কেউ কুয়ার ধারে, কেউ নদীর ধারে, সব পানিয়ে পড়েছে। আর মা বাচ্চাকে কোলে করে নিয়ে রেডি আছে, বাচ্চাকে দুধ পান করাবে, সবাই অপেক্ষায় আছে, এক্ষুনি পানি চলে আসবে। কি করে আসবে? একটুখানি পানি ঢাললে। খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবার থেকে একটা আনা সাগর পর্যন্ত পৃথ্বীরাজ ঘোষণা করে দিল, সব সেনাদের ডাকো, দুদিকে সেনা নিযুক্ত করে দাও। সম্মান দেওয়ালাকে আল্লাহ, দুদিকে সেনা, সামনে সেনা, পিছনে সেনা, বিছখানে কে মোল্লা হাতে লোটা নিয়ে যাচ্ছে, গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে কে? সেনারা। ইজ্জত বাড়ানো ওয়ালা কে? আমার আল্লাহ আনা সাগরের ধারে গিয়ে হাজির। আল্লাহ পাকের মাহবুব বান্দা একবার, দুবার, 3 বার বিসমিল্লাহ বলে প্রথম পানি ঢাললেন, দ্বিতীয়বার ঢাললেন, 3 বার পানি ঢালতে দেরি করেছেন। আল্লাহ পাকের হুকুমে শুধু আনা সাগর না, সারা হিন্দুস্তানের জমিনে প্রত্যেকটা নদ নদী, খাল বিল, কুয়া, পানিটা কানায় কানায় পৌঁছতে দেরি হয় না। এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে পাগলের ন্যায় ছুটে এসে খাজা গরিবে নওয়াজ হুজুরের হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই তো আমাদের আদর্শ, এটাই তো আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক এটাই দেখাতে চেয়েছেন ইবলিস শয়তানকে, এটাই তো আল্লাহ পাক ইবলিসকে দেখাবার জন্য পাওয়ার ক্ষমতা দিয়েছে আদম সন্তানদেরকে। কিন্তু আর আদম সন্তান আমি আপনি ইবলিসের কাছে হেরে গেলাম। ইবলিসের কাছে, ইবলিস শয়তানের কাছে ঈমান আমল গুলোকে বিক্রি করে দিলাম। এই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, এখনো সময় আছে। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা কাজে লাগবে। নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করো, কাজে লাগবে ইনশাআল্লাহ। যেদিন আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো, এক প্ল্যাটফর্মে আসতে পারবো, কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, কে কোন ঝান্ডা, সব বিভেদ ভুলে গিয়ে যেদিন আমরা মুসলমান একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
নিজের ভুলটা শুধরে আল্লাহ একবার বলে ডাক দেবো, সেই দিন আল্লাহ পাক আমাদের ইজ্জতটা আল্লাহ আরো বাড়িয়ে দেবে। সেদিন সব কিছুর পাওয়ার আল্লাহ আমাদের হাতে আল্লাহ পাক তুলে দেবে। বুঝতে পারলেন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, নিজেরা পরিবর্তন হন। এখন শরিয়াতের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য আপনারা এক কি রাজি আছেন তো? এক হবেন তো? ঠিক বলছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোফা পাঠিয়ে দিই। ইয়া নবী আশেপাশে ঘোরাফেরা না করে পাক না করে চলে আসেন। আখির দোয়া শেষ নয় এক হবে, তার শেষ হলে তার সব।